শ্রম অধিকার কিংবা কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতে পিছিয়ে বাংলাদেশ। বেশিরভাগ প্রতিষ্ঠানে নিশ্চিত করা হচ্ছে না ন্যায্য মজুরি। প্রাতিষ্ঠানিক অথবা অপ্রাতিষ্ঠানিক দু খাতেই স্বস্তিতে নেই বিপুল সংখ্যক শ্রমজীবী। শ্রমমান নিশ্চিত করতে নানামুখী উদ্যোগের কথা শোনা গেলেও কাঠামোগত পরিবর্তন আর আসে না। এমন অবস্থায় শ্রম অধিকার সুরক্ষায় সংস্কার কমিশন গঠন করেছে সরকার। কমিশন প্রধান জানান, শ্রম খাতের টেকসই ব্যবস্থাপনা খুঁজে বের করাই হবে মূল কাজ। কখনো প্রখর রোদ, আবার কখনো বা বৃষ্টি। প্রতিকূলতা উপেক্ষা করেই কর্মক্ষেত্রে সরব শ্রমিক। হাড়ভাঙা খাটুনির পর মেলে মজুরি, কিন্তু তা কি যথেষ্ট? মূল্যস্ফীতির এই অস্থির সময়ে আয় ব্যয়ের হিসাব কি মেলে? কর্মক্ষেত্র কি ঝুঁকিমুক্ত? সারাদিন কাদার ভিতরে, বালুর ভিতরে থাকতে হয়, পরিশ্রম হয় মেলা, শরীরে ঘাম ঝরে। আগে তো মনে করেন 300 টাকা আয় করতাম, এখন 700-800 টাকা আয় করি। গড়ে ইভারেজের সমান। দেশের বিপুল সংখ্যক মানুষ কর্মক্ষেত্রে স্বস্তিতে নেই, নিশ্চিত হচ্ছে না শ্রম অধিকার। গুরুত্ব বিবেচনা করে পরিবর্তিত এই সময়ে শ্রম অধিকার সুরক্ষা সংস্কার কমিটি গঠন করেছে সরকার। মূলত 5 থেকে 6টি দিক গুরুত্ব দেবে কমিশন। সামনে আসবে শ্রমিকদের মৌলিক অধিকারের দিক, এছাড়া আইনি কাঠামো পরিবর্তন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত, ট্রেড ইউনিয়ন করার অধিকারের দিকগুলো খতিয়ে দেখা হবে। বাংলাদেশের নীতি অনেক আছে, কিন্তু আইন এবং তার বাস্তবায়ন যদি না হয় তাহলে এটা পরিবর্তন হবে না। সামাজিক নিরাপত্তা, নিরাপদ কাজ এবং ট্রেড ইউনিয়ন অধিকার এমনভাবে নিশ্চিত করার জন্য সুপারিশ করা, যেটা শ্রমিকের এবং তার পরিবারের জীবনমান উন্নয়ন করবে। পাশাপাশি এটি একটি সুসমন্বিত এবং সৌহার্দ্যপূর্ণ শিল্প সম্পর্ক পরিবেশ তৈরিতে সহায়তা করবে। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক মিলিয়ে শ্রমখাতে দেশে এখন নিয়োজিত 8 কোটির বেশি মানুষ, কিন্তু কর্মক্ষেত্রে বিপুল সংখ্যক মানুষের নেই নিরাপত্তা। ঝুঁকি বিবেচনায় দেয়া হচ্ছে না ন্যায্য মজুরি। প্রভিডেন্ট ফান্ড একদম যে ন্যূনতম একটা ব্যাপার, যেটা শ্রমিক সঞ্চয় কন্ট্রিবিউট করবে, মালিক কন্ট্রিবিউট করবে, সেটাও কিন্তু বাধ্যতামূলক করা হয় নাই। তাহলে একজন শ্রমিক যখন 20 বছর চাকরি করার পরে বিদায় নেয়, তখন কিভাবে নিবে সে? আইনে আছে গ্র্যাচুইটি দেওয়া হয়, কিন্তু সেটা কয়টা সেক্টর দেয়? আপনার জাতীয় ন্যূনতম মজুরি, আপনার কয়েকটা সেক্টর ছাড়া কিন্তু বাংলাদেশের ব্যাপক সংখ্যক শ্রমিকের দাবি করারই কোনো পথ নাই যে কত টাকা সে মজুরি পাবে। পদে পদে বৈষম্যের শিকার হচ্ছে শ্রমিক। কর্মজীবন শেষে মিলছে না আর্থিক নিশ্চয়তা। এক্ষেত্রে আইনি ভিত্তিও খুব দুর্বল। ন্যূনতম মজুরি নির্ধারণ হচ্ছে না, হলেও তা মানছে না অনেক প্রতিষ্ঠান। তাই যে সেক্টর ভিত্তিক যে মজুরিটা, এটা হচ্ছে কয়েকটা সেক্টরের মধ্যে সীমাবদ্ধ হতে পারে, সেটা 40টা, কিন্তু 40টা সেক্টর কত পার্সেন্ট মানুষকে রিপ্রেজেন্ট করে? সুতরাং এটা কোনোভাবেই, যত উদ্যোগ আমরা দেখতেছি আইন থেকে শুরু করে শ্রম আদালত থেকে শুরু করে, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক সেক্টরের অল্প কিছু শ্রমিকের জন্য। মনে রাখতে হবে, প্রাতিষ্ঠানিক সেক্টরের সবার জন্য না। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে তৈরি হচ্ছে শ্রম অসন্তোষ। শুরু হয় টেকসই পন্থা বের করতে চায় কমিশন। সকল সদস্য অন্তর্ভুক্ত হলে শুরু হবে শ্রমিক, মালিক, সরকারের সঙ্গে আলোচনা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।